কোনোদিন সুখ শান্তি আসবে না, ঠিক কিনা? একইভাবে যারা যৌবনকালে ইবাদত বন্দেগী করবে না, আল্লাহর দাসত্ব করবে না, গোলামি করবে না, যৌবনকালে যারা নামাজ পড়বে না, ইসলামের জন্য যার কোনো অবদান থাকবে না, আল্লাহর জন্য যার কোনো ভালোবাসা থাকবে না, ইবাদত বন্দেগী থাকবে না, কিয়ামতের দিন শুধু দুনিয়া নয়, কিয়ামতের দিন তারা ধরা খেয়ে যাবে। কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিসে বলেছেন, এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইয়াজুলু কদামা ইবনু আদম, লা ইয়াজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বিচার দিবসে কিয়ামতের দিনে কোন আদম সন্তান একটা পাও নড়াতে পারবে না, একটা কদমও নড়াতে পারবে না। নবীজি বলেন, নাম্বার 1 হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তাকে প্রশ্ন করা হবে 1 নম্বরে, তোমার সারা জীবন যে তুমি হায়াত পেয়েছিলা, একদম জ্ঞান হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো? প্রশ্ন সহজ না কঠিন? সহজ প্রশ্ন না? উত্তর দেওয়া কি সহজ? সারা জীবন কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহ রাস্তায় ব্যয় করেছো নাকি শয়তানের রাস্তায় ব্যয় করেছো বলো? সারা জীবনের প্রশ্নটা হবে 1 নাম্বার। আর সারা জীবনের মধ্যে যৌবনকালটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এরপর 2 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দারে এখন বলো দেখি, যৌবনের যৌবনের উদ্দাম শক্তি, তারুণ্যের এই মহাশক্তি, এই যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছো? যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছো? এখন বলো দেখি, তোমার যৌবনকালের হিসাবটা দাও। যৌবনকালকে যারা আল্লাহর গোলামিতে কাটিয়েছে, মসজিদে ব্যয় করেছে, আল্লাহর দাসত্বে ব্যয় করেছে, ইসলামের জন্য ব্যয় করেছে, এরা সঠিকভাবে উত্তর দিতে পারবে। আর যারা যৌবনকালকে আল্লাহর গোলামিতে কাটায় নাই, আল্লাহর দাসত্বে কাটায় নাই, কিয়ামতের দিন যৌবনকালের হিসাব সঠিকভাবে না দেওয়ার অপরাধে কিয়ামতের দিন ধরা খেয়ে বেইজ্জতি হয়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। যৌবনকালের হিসাব ছাড়া জান্নাতের ফয়সালা নাই। এই জন্য যৌবনকালকে শয়তানের রাস্তায় ব্যয় করা যাবে না। আমার যুবক, কলিজার টুকরা যুবকেরা, যুবকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসতেন। ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের একটা মজমা নিয়ে বসে আছেন, সাহাবীদেরকে নসিহত করছিলেন, একটা বৈঠক চলছিল। তখন ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুদর্শন পুরুষ, সুদর্শন যুবক, সে এসে দাঁড়িয়ে রইল, জায়গা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জারীর আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক যুবক ইবনে জারীরের জন্য বিছায়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যুবকদেরকে কত ভালোবাসতেন, নিজের গায়ের চাদর, বিশ্বনবীর চাদর আল্লাহ যুবকের জন্য বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ, বিছিয়ে দিলেন। বলো, আল্লাহ রাসূল বললেন, জারীর বসো। ইবনে জারীর কবুতরের বাচ্চার মতো কেঁদে কেঁদে বলে, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। নবী হে, আপনি মহানবী, দুজাহানের কান্ডারি, আল্লাহর পরে আপনার মর্যাদা, আপনার চাদরে কি আমি বসতে পারি? আপনি আমাকে যেমনই ভাবে সম্মানিত করেছেন রাসূল হে, আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো অনেক গুণে বাড়িয়ে দিন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে প্রচুর ভালোবাসতেন। হে যুবক, কোথায় ছুটছো? কার পেছনে ছুটছো? কোন নেতার পেছনে ছুটছো? কার পক্ষে স্লোগান দিচ্ছ? যাদের চরিত্র নাই, নামাজ নাই, কালাম নাই, ঠিক কিনা? কথা বলেন। আমার সোনার টুকরা যুবকরা,
এমন নেতার পেছনে ছুটে যাদের কি নাই, চরিত্র নাই, নামাজ নাই, ইবাদত নাই, বন্দুকি নাই, ইসলাম নাই, আছে হারামের ওপর প্রতিষ্ঠিত। এই সমস্ত যুবকরা এই সমস্ত শয়তানের পেছনে ছুটে তাদের চরিত্রের পক্ষে সার্টিফিকেট দিয়ে বলে আমার নেতার চরিত্র, কথা বলেন, কয় না ফুলের মতো চরিত্র কেবলমাত্র নবী এবং রসুলদের, কথা বলেন। ফুলের মতো চরিত্র মানে বোঝেন, মাসুম, কথা বলেন, মাসুম, নিষ্পাপ, যাদের কোনো, কথা বলেন, ফুলের কোনো পাপ আছে? ফুলের যেমন কোনো পাপ নাই, নবী রাসূলদের জীবনগুলো ছিল ফুলের মতো পবিত্র, সুবহানাল্লাহ। আর জেনাখোর, চরিত্রহীন, লম্পট, গাঞ্জাখোর, মদখোর এমন নেতার দালালি চামচামি করতে গিয়ে আমার যুবক রাজপথে তাদের পক্ষে স্লোগান দেয়, সার্টিফিকেট দেয় চরিত্রের, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, নাস্তিক, মুরতাদের দালাল, ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা? এদের চরিত্রের পক্ষে স্লোগান দিয়া কোরআনের পক্ষে অবস্থান নিল না বিরুদ্ধে, কথা বলেন। কোরআন নবী এবং রাসূলদেরকে বলেছেন ফুলের মতো পবিত্র, মাসুম, আর আমার যুবক তাদের দলের দালালি করতে গিয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়া একটা চরিত্রহীন লোকের পক্ষে সার্টিফিকেট দিল, চরিত্রের সার্টিফিকেট, ঠিক কিনা? কথা বলেন। এটা কুফরি, ঈমান থাকবে না। আমাকেও যদি আপনারা বলেন যে আমার ইমামের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার ঈমান শেষ সেখানে, ঠিক কিনা? কথা বলেন। ইমাম সাহেবের গোপন গুনাহগুলো যদি জানতেন, ইমামতির থেকে গাঁট ধরে বের করে দিতেন, ঠিক কিনা? কথা বলেন। আমাদের এরকম পাপ আছে না নাই? আমাদের এমন এমন পাপ আছে, প্রত্যেকেরই আছে। আমরা পাপ থেকে কেউ কি নই, মুক্ত নই। আমরা পাপ করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ঠিক কিনা? আমাদের গোপন পাপ অনেক আছে, আমাদের গোপন পাপগুলো আল্লাহ আমাদের গোপন রেখেছেন। তিনি যদি আমাদের এই গোপন পাপগুলো কখনো জাতির সামনে প্রকাশ করতেন, তাহলে আমরা এই জাতির কাছে মুখ দেখাতে পারতাম, আত্মহত্যার পথ বেছে নিতাম, ঠিক কিনা? করুণাময় রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সম্মানের সহিত রেখেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় উপস্থিতি, এই জন্য চরিত্র ফুলের মতো চরিত্র কার? কথা বলেন। নবী এবং রসুলগণের, যত নবী এবং রসুল এসেছেন তারা শুধু ফুলের মতো পবিত্র, এর বাইরে কোন সাহাবীদেরকেও বলা যাবে না যে ফুলের মতো পবিত্র চরিত্র। বলা যাবে? বলা যাবে? সাহাবীদেরকে আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু তাদের জীবনে পাপ ছিল না এমনটা নয়। আল্লাহ সাহাবীদের ওপর সন্তুষ্ট, আল্লাহর প্রতি সাহাবীরা সন্তুষ্ট, ঠিক কিনা? কিন্তু সাহাবীদের চরিত্রের ব্যাপারে এইভাবে কোনো আয়াত আসে নাই। আল্লাহ তাআলা রসুলের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত মানব জাতির জন্য উত্তম আদর্শ রয়েছে আপনার জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে, সুবহানাল্লাহ। এই সারা বিশ্বের সমস্ত মানুষের নেতা, সমস্ত মুসলমানদের একমাত্র নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মানে অন্য কারো নেতৃত্ব গ্রহণ করা জায়েজ নাই, হারাম, কুফরি, শিরকে, ঠিক কিনা? ঠিকের আওয়াজ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে কাউকে মুসলমান নেতা মানতে পারে? কথা বলেন। কারো পক্ষে স্লোগান দিতে পারে? পারে না। মুসলমানদের একমাত্র নেতা, অনুসরণীয়, অনুকরণীয় নেতা। মুসলমান কাকে অনুসরণ করবে, কার আদর্শ গ্রহণ করবে, কাকে নেতৃত্ব মানবে, সব আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এর বাইরে কোরআন হাদিসকে উপেক্ষা করে চরিত্রহীন, লম্পট, বদমাশ, দুর্নীতিবাজ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদের দালাল, এমন নেতাদের পেছনে আমার যুবক ছুটে, ঠিক কিনা? আফসোস। অথচ কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহ তাআলা বান্দাদের পক্ষ থেকে 5টা প্রশ্নের উত্তর না নেওয়া পর্যন্ত কাউকে একটা পা নড়াতে দেবেন না। 1 নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, বলো রে আমার গোলাম,
তোমার সারাটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? সারাটা জীবন তুমি কোথায় ব্যয় করেছো বলো? 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু ফিমা আবলাহু, বলো তোমার যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছো? যারা যৌবনকাল আল্লাহর জন্য ব্যয় করেছে, আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, তারা পুরস্কৃত হবেন। আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন, জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আর যৌবনকাল যারা মদ, গাঁজা, ফেনজিডিল, জুয়া, টিকটক, ইসলামের বিরুদ্ধে আরো যত খারাপ রাস্তা আছে, পথ আছে, এরপরে ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই, জুয়া সহ যত আকাম কুকাম আছে, শয়তানের রাস্তায় যারা ব্যয় করেছে যৌবনকাল, ইসলামের জন্য নামাজে ব্যয় করে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইবাদত নাই, বন্দুকি নাই, কোনো ভালো কাজ নাই, যৌবনকাল যারা ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছে, আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে ব্যয় করেছে, যৌবনকাল যারা আল্লাহর ইবাদতে কাটায় নাই, এমন যুবকরা কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, সঙ্গে সঙ্গে তারা ধরা খেয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য যৌবনকাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। 3 নাম্বার প্রশ্ন বলা হবে, ওয়ান ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবহু। 3 নাম্বার প্রশ্ন করা হবে, সম্পদ কোন পথে আয় করেছো? ইনকাম সোর্স বলো। গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এই মানুষের এত ছুটাছুটি, লাফালাফি, দৌড়াদৌড়ি কিসের জন্য? ইনকামের জন্য না? ইনকাম করলেই হবে না, কোন রাস্তায় আয় করেছো, ইনকাম সোর্স বলো। কে বলবে? আল্লাহ তাআলা বলবেন। 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বরে সারা জীবন কোথায় ব্যয় করেছো, 2 নম্বরে যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো, 3 নম্বরে ইনকাম সোর্স বলো, কোন রাস্তায় কোন পথে ইনকাম করেছো, উপরি ইনকাম করেছো, শ্রম দিয়ে ইনকাম করেছো, হালাল পথে ইনকাম করেছো, নাকি ঠকিয়ে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে, প্রতারণা করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে ইনকাম করেছো? বলো, ইনকাম সোর্স বলো। ইনকাম সোর্স যাদের অবৈধ ছিল, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। ইনকাম সোর্স যাদের অবৈধ, খাদ্য তাদের অবৈধ, রক্ত তাদের অবৈধ, নাপাক শরীর নিয়া, নাপাক রক্ত নিয়া যত ইবাদত করুক, কবুল হবে না। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হচ্ছে, অন্যতম প্রধান শর্ত হচ্ছে হালাল ইনকাম। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা যে শরীর গঠিত, হারামখোরের শরীর জাহান্নামের জন্য উপযুক্ত। হারামখোরের শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? জান্নাত পবিত্র, জান্নাতে পবিত্র দেহগুলো যাবে, জাহান্নাম অপবিত্র, অপবিত্র শরীর জাহান্নামের জন্য উপযুক্ত। সুতরাং ইনকাম সোর্স, রিজিক হালাল হতে হবে। হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হবে না। আর হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর দেহ, এই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। যারা হারামখোর, হারাম পথে ইনকাম করে, দেখবেন এদের বাচ্চা কাচ্চাগুলো আদর্শবান হয়ে গড়ে ওঠে। কথা বলেন নাই, বুঝেন নাই? হারাম খাদ্য দিয়া, হারাম ইনকাম দিয়ে, হারাম খাদ্য খেয়ে হারাম শরীর, হারাম রক্ত, হারাম রক্ত থেকে হারাম বীর্য, ঠিক কিনা? আর হারাম বীর্য থেকে যেটা তৈরি হবে, এটা আল্লাহ যদি দয়া না করে, দয়া করলে সে ভিন্ন কথা। কারণ ফেরাউনের রক্ত দিয়েও কি না, সরি, কারণ আজরের রক্তে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম আছে না নাই? আছে না নাই? কথা বলেন। হারাম খাদ্যে দ্বারা গঠিত যারা শরীর, এই হারামখোরদের সন্তানও অধিকাংশ ইমানদার হয়। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। এই জন্য আদর্শ সন্তান পেতে হলে, আদর্শ পরিবার পেতে হলে, নেককার সন্তান পেতে হলে ইনকামটাকেও কি করতে হবে? হালাল করতে হবে, ঠিক কিনা? হারাম ইনকাম খেয়ে সন্তান সুসন্তান হবে কল্পনার বাইরে। কারণ আপনার সন্তানকে আপনি হারাম ইনকাম করে খাওয়াচ্ছেন, সেও হারাম খাচ্ছে, ঠিক কিনা? আর হারামখোর যে সন্তান, এই সন্তানে কোরআন সকালবেলা মাদ্রাসায় দিয়ে আসবেন, বিকালে পালিয়ে আসবে। কথা বলেন নাই? সকালে মাদ্রাসায় দিবেন, বিকালে পালিয়ে আসবে। ও মাদ্রাসা ভালো লাগবে না, আমার এক স্টুডেন্ট আমার মাদ্রাসা থেকে খালি পালায়,
আমি বললাম যে কিরে বাবা তুমি পালাও কেন, পড়াশোনা করবে না, এই ব্যাপারটা কি, তোমার কি ভালো লাগে? আমি তার একেবারে একান্ত কাছে গেলাম বন্ধু হলাম। আর বললাম তোমার কি ভালো লাগে? যে হুজুর আমাকে ভালো লাগে প্যান্ট শার্ট, আমাকে ভালো লাগে মোবাইল গেমিং ফ্রি ফায়ার, এইগুলো হলে আমাকে ভালো লাগে। আমি একটু ঘুরবো, সাইকেল থাকবে, একটা একটা মোবাইল থাকবে আমার, আমি খালি ঘুরবো। আমার এই কোরআন হাদিস নামাজ কালাম এগুলো ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? এগুলো ভালো লাগাইতে হবে। সকলের সন্তান আলেম হয় না। সবাই তো আশা করে সন্তানকে আলেম করার জন্য, হাফেজ করার জন্য। কয়জনের হয়? হয় না। 10 পারা 15 পারা পড়ে, কষ্ট করে ডাং পিট মাইর টাইর খেয়ে পড়ে, আর যেই লাইফ সেই কদু। একসময় পালে আসে, আসি ঢাকা যায়, গার্মেন্টস খাটে, এবার স্টিয়া চালাইতে চালাইতে মদ খোর গাঞ্জা খোর হয় বেড়া, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর কবুলিয়াতের দরকার আছে না নাই? দরকার আছে। কবুলিয়াত সেটাই আল্লাহ তাআলা কবুল করেন যা পবিত্র। আল্লাহ কবুল করেন কোনটা? যা পবিত্র আল্লাহ তাআলা তাই কবুল করেন। অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন। এই জন্য আমাদের সবার আগে আমাদেরকে দেখতে হবে ইনকাম সোর্সটা হালাল আছে না নাই। আর কিয়ামতের মাঠে কয়টা প্রশ্ন ছাড়া এক পা নড়তে দেবেন না? 5টা প্রশ্ন ছাড়া, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা নড়াতে পারবেন না। 1 নম্বরে সারা জীবন তুমি কোথায় ব্যয় করেছো? 2 নম্বরে যৌবনকাল কোথায় ব্যয় করেছো? আর 3 নম্বরে বলা হবে তোমার আয় কোথা থেকে করেছো, ইনকাম সোর্স কি ছিল বলো। আর 4 নম্বরে বলা হবে অফিমা আনফাকাহু, আর কোথায় তুমি সম্পদগুলো ব্যয় করেছো। সম্পদের আয় এবং ব্যয়ের হিসাব বলো। আয় কোন পথে ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো। মাদ্রাসা মসজিদ মাহফিলের জন্য চান্দা চাওয়া হলে কলিজা ছিঁড়ে যায়, এরকম মুসলমান আছে না নাই? আর লক্ষ কোটি টাকা মমতাজ পাগলিকে নিয়ে আসি দেয়। মমতাজ পাগলি, পরিমণি, নাটক, আরো যত আছে, যাত্রা গান পালা, জুয়ার আসর সহ বিভিন্ন জায়গায় সিনেমায় নাটকে হারাম পথে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তার কোনো খারাপ লাগে না। আনন্দে চিত্তে উল্লাস এনজয় করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য 10 টাকা বের হয় না। আছে না এরকম লোক? আল্লাহর জন্য বের হয় না, এতিমখানার জন্য চাইলে বের হয় না। অথচ হারাম পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে। নেতা নির্বাচনে দাঁড়িয়েছে, নমিনেশন কিনবে, কয়েক কোটি টাকার দরকার, দিয়ে দিল, যা নিয়ে যা 5 লক্ষ টাকা। কথা বলেন। আর ইসলামের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, এতিমদের জন্য চাইলে পড়ে 1 টাকা বের হয় না। ইসলামী আন্দোলনের জন্য চাইলে 1 টাকা বের হয়। আসলে এরকম কপাল পড়া। যত দামে বিক্রি তত দামে, যত দামে কেনা অত দামে বিক্রি। কথা বুঝছেন? হারাম পথে ইনকাম করলে এই টাকা কি আল্লাহ নেবেন? ওর মনটাকে আল্লাহ এমন করে দেন, ও টাকা ওই যে পথে আয় করছে ওই পথে ব্যয় হয়, ঠিক কিনা? লালবাগের হাটে কোনো এক গরুর দালাল, থাকে না? গরুর দালাল হাটে কি থাকে? গামছা থাকে না? এটা তাদের স্টাইল, গামছা থাকে। তো একদিন সুন্দর একটা বাড়িতে গেছে, একটা সুন্দর গামছা নিয়ে। কি গামছা? ছেলে জিজ্ঞাসা করছে, বাবা গামছা কোথায় পেলে? কত সুন্দর গামছা, কত টাকা কিনছো? এবার চুপ, এত প্রশ্ন কিছু ছোট মানুষ। লালবাগের হাটে, পরের হাটে গেছে, বাড়ি গেছে, দেখে গামছা নাই। কি নাই? ছেলে জিজ্ঞেস করছে, বাবা গামছা? কয়েছে যত টাকায় কিনছি অত টাকায় বিক্রি। অর্থাৎ ওই গামছা ও অন্যের ঘাট থেকে কিনিয়ে চটকে নিছে। কথা বলেন নাই? গরুর দালালের ঘাট থেকে চটকে নিছে। ও ছিল উসলান্টু, পকেট মার। কথা বলেন নাই? তা বিষয়টা হচ্ছে, হারাম পথে ইনকাম করিয়া ওই টাকা আল্লাহ রাস্তায় ব্যয় হবে, আল্লাহ কবুল করবেন এমনটা হয় না। যে দামে কেনা সেই দামে বিক্রি। হারাম পথে ইনকাম করছে, হারাম পথেই ব্যয় হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এই যারা যৌতুক খায়, যৌতুক কি হালাল না হারাম? কথা বলেন। কুত্তার গু, কুত্তার পায়খানা, শুয়োরের পায়খানা যেমন নাপাক, যৌতুক সুদের টাকা তেমনই নাপাক, ঠিক কিনা? কথা বলেন। যৌতুক আর সুদের টাকা কুত্তা শুয়োরের পায়খানার চেয়েও নাপাক, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যারা যৌতুক খায়
যারা কি খায়, যৌতুক নেয়, দেখবেন যারা যৌতুকখোর এদের সংসারে আর কিছু না হোক আপনি সুখ খুঁজে পাবেন না। বিয়ের বাসর রাত থেকে ঝগড়া শুরু। কথা বলেন। বাসরের রাতে স্ত্রী প্রশ্ন করে যে আমার আব্বা যে হালের বলদ বিক্রি করে, আমার মায়ের বিবাহের গহনা বিক্রি করে তোমাকে যে 5 লক্ষ টাকা ডিমান্ড দিল, যৌতুক দিল, এই টাকাটার হিসাব দিয়ে তারপর বাসর হবে। কথা কন ঠিক কিনা? কথা কন। হিসাব টাকা ওইভাবে দিছে, 5 লক্ষ টাকা দিছে। বড় বোন, দুলা ভাই, আরো যারা আছে, ভাগিনী ভাতিজি, সবাই বলে আঙ্কেল আমাকে কিন্তু দিতে হবে, দুলা ভাই আমাকে কিন্তু দিতে হবে। সবার চাহিদা পূরণ করতে গিয়ে, রং তামাশা করতে গিয়ে যত টাকা সব শেষ, ঠিক কিনা? কথা বলেন। 3 দিন 7 দিন যাবত ডেস্ক বিক্রি, মানে ডেক্সেট কি আর ডিজে গান পার্টি আছে না, ওগুলো বক্স নিয়ে আসে। 3 দিন আগে, 3 দিন পরে, 7 দিন যাবত কি শুধু ওগুলো বাজে আর রং তামাশা আনন্দ ফুর্তি করতে গিয়ে যত যৌতুকের টাকা সব কি শেষ। আর নববধূ টাকার হিসাব চেয়েছে, টাকা নাই। কি নাই? এই যে টাকা নাই, টাকার হিসাব যখন দিতে পারে না, এই অশান্তি শুরু। কথা বলেন ঠিক কিনা? যারা যৌতুক নেয় তারা কাপুরুষ, ব্যক্তিত্বহীন কাপুরুষ, ঠিক কিনা? স্ত্রীর কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য স্ত্রী বাপ মাকে গালিগালাজ করে, কিছু কয় না, কইতে পারে না। কারণ কি? গায়রাতহীন। টাকা নিয়ে তো বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? যারা যুবক, বাবা তুমি বিবাহ করার টাকা নাই, ভিক্ষা করে খাও, বিবাহ করিও না। ভিক্ষা করে খাও, যৌতুক নিও না, ঠিক কিনা? যারা যৌতুক নিয়ে বিয়ে করে তারা ব্যক্তিত্বহীন, কাপুরুষ। কাপুরুষ ছাড়া এই জঘন্য ঘৃণিত কাজ, হিন্দুত্ববাদী কাজ কোন সুপুরুষ, কোন মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য ইনকাম সোর্স ঠিক রাখতে হবে। ইনকাম সোর্স ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কিয়ামতের দিন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবহু, কোন পথে সম্পদ উপার্জন করেছো বলো। 4 নাম্বার প্রশ্ন হবে অফিমা আনফাকাহু, আর সম্পদ কোথায় ব্যয় করেছো। আয় ব্যয়ের হিসাব করায় গণনায় দিতে হবে। আপনি যেখানে খুশি সেখানে ব্যয়ও করতে পারবেন না, যেখান থেকে খুশি সেখান থেকে ইনকামও করতে পারবেন। ইনকাম সোর্স স্বচ্ছ হতে হবে, হালাল হতে হবে। আর ব্যয় করার খাতটাও কি হতে হবে? হালাল হতে হবে। আল্লাহ যে পথে ব্যয় করতে বলেছেন, যাকে যাকে দিতে বলেছেন, যেভাবে খরচ করতে বলেছেন সেইভাবে করতে হবে। আয় এবং ব্যয়ের নীতিমালা ইসলামে দেওয়া আছে না নাই? ইসলামী নীতিমালা অনুযায়ী আপনাকে আয় করতে হবে, ব্যয় করতে হবে। স্বেচ্ছাচারিতা করা যাবে না আয় এবং ব্যয়ের ক্ষেত্রে। সুতরাং আয় এবং ব্যয়ের হিসাব না দিয়ে কিয়ামতের দিন একটা পা নড়া যাবে না। 5 নাম্বারটা কঠিন। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, বলা হবে ইলম যে অর্জন করেছিলা, খুব বড় বড় বক্তব্য দিয়েছিলা, আমার মতো বড় বড় বক্তব্য দিচ্ছি না, খুব বড় বড় বক্তব্য দিয়েছিলা। তুমি যে বক্তব্য দিয়েছিলা, তোমার যে এলেম ছিল, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো বলো। এলেম অনুযায়ী আমল করেছো কি? এলেমের চর্চা করেছো? এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো? এলেমের হক কতটুকু আদায় করেছো? নাকি ভয় পেয়ে দালালি করেছো, ঠিক কিনা? আছে না? চাকরি হারানোর ভয়ে এই মেম্বারের হক নষ্ট করে, আছে না নাই? চাকরি হারানোর ভয়ে হক কথা বলতে পারে না, আছে না নাই? আল্লাহর ঘরের এই জিম্মাদারির খেয়ানত করে চাকরি হারানোর ভয়ে এরকম আলেম আছে না নাই? ভয় পাওয়া যাবে না। রিজিকের মালিক কে? হক কথা বললেই বিভিন্ন জায়গা থেকে চাপ আসবে। এই চাপ নতুন কোন চাপ নয়, এই চাপ এসেছিল নবী বা রাসূলদের প্রতি, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম বাদ দিয়ে আর কোন নবী আছে দেখান যে নবীর উপরে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে জুলুম নির্যাতন আসে নাই? দেখান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস আমার বান্দাদের জন্য, এমন একজন নবী এবং রাসূল পাঠাইলাম না যাদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই, নির্যাতন করে নাই, মিথ্যা মামলা দেয় নাই, হত্যা নির্যাতন করে নাই।
প্রত্যেক নবীর উপরে তদানীন্তন সময়ের দুষ্কৃতিকারী পাপীরা, সন্ত্রাসীরা, ইসলাম বিদ্বেষীরা নির্যাতন স্টিমরোলার চালিয়েছে, ঠিক কিনা? সুতরাং নবী বা রাসূলদের এই হকের পক্ষে, কোরআনের পক্ষে যারাই থাকবে তাদের উপরে নির্যাতন আসতেই হবে, ঠিক কিনা? যাদের বিরুদ্ধে কোনো নির্যাতন নাই, কোনো কথা নাই, নাস্তিক মুরতাদরা যাদের উপরে খুশি, বাতিল তাগুতরা যাদের উপরে খুশি, যে আলেমের উপরে খুশি, বুঝতে হবে ঈমান বিক্রি হয়ে গেছে, তাগুতের কাছে, বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন। সুতরাং এই মেহরাব থেকে, মিম্বার থেকে সত্য কথা বলতে হবে, বলতে হবে, যদি জীবন যায় যাক, ঠিক কিনা? আপনি উল্টাপাল্টা ঊর্ধ্বতন কর্মকর্তাকে উল্টাপাল্টা বুঝ দেবেন, বুঝাবেন, এই সেই বলেছে ইমাম সাহেব, অমুক বলেছে, তমুক বলেছে। দুনিয়ার কেউ না দেখলে কে দেখেন? আমি এই মেহরাব, এই মেম্বারের মায়া করি না। এই মেম্বার আমার যোগ্যতা এসে নাই, আমার রব আমাকে দয়া করে দিয়েছেন। আমার রবের এই দয়াকে যদি আমি অস্বীকার করি, আমি যদি খেয়ানত করি, আমার রবের শাস্তি অনেক বেশি। আমার রব আমাকে কিয়ামতের দিন ধরবেন না, ধরবেন না। সুতরাং আমি আমার রবকে ভয় পাই, দুনিয়ার কোনো অপশক্তিকে ভয় পাই না, আল্লাহকে ভয় করে জিম্মাদারি নিয়ে কথা বলি। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং ভয় থাকতে হবে হৃদয়ের মাঝে আল্লাহর। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন একটা পা নড়াতে পারবে না। সমস্ত জীবন কোথায় ব্যয় করেছো, এরপর যৌবনকাল কোথায় ব্যয় করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, যতটুকু শিখেছো, আমল করেছো কতটুকু, এই প্রশ্নগুলোর উত্তর কিয়ামতের দিন আমরা দিতে পারবো কি? পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আলোচনা করতেছিলাম, কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন জায়গা পাবে? 7 শ্রেণীর মানুষ। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, প্রধানমন্ত্রী, কর্মকর্তা, কর্মচারী। আর 2 নাম্বার হচ্ছে ওই যুবক যারা যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর 3 নাম্বার, এটা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহর গোলাম দাস হিসেবে কবুল করুন। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ সব আল্লাহর জন্য কবুল করুন। সকলে আমার সাথে বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি, সমাজনীতি, সংসার, ব্যবসা, বাণিজ্য, চাকরি যা আছে, আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য। যারা এই কথা বলতে পেরেছে তারা মুমিন। যারা পূর্ণাঙ্গ জীবনটাকে আল্লাহর জন্য আল্লাহর জন্য করতে পারে নাই, পাঠ করেছে মসজিদ মাদ্রাসায় নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর জন্য, আর বাকি সব শয়তানের জন্য, তারা মুমিন হতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নামাজ পড়েননি